যে কর্মচারী যারা সরকারি কর্মী তাদের কিন্তু এবারে কপাল খুলতে চলেছে। হ্যাঁ দর্শক, একেবারে এক লাফের ডবল হতে চলেছে। তবে কিন্তু সবার জন্য নয়, বিশেষ কিছু ক্যাটাগরির কর্মচারীদের জন্য, বিশেষ কয়েকটি কর্মীদের জন্য এই সুখবরটি, যাদের একেবারে এক লাফের ডবল হয়ে যেতে চলেছে। আপনাদেরকে অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখতে হবে, সঙ্গে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে এই ধরনের আপডেটগুলো আপনারা পেতে পারেন। আর একটা কাজ করবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, যদি খারাপ লাগে ডিসলাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন বা কোনো সাজেশন দেওয়ার থাকলেও কমেন্ট করবেন। দেখুন, একটা খবর বেরিয়ে এসেছে 19 জুন 2024, টাটকা খবর, যে বাংলার এই সরকারি কর্মীদের লাগলো লটারি, মিলবে প্রায় ডাবল ডিয়ারনেস অ্যালাউন্স, হয়ে গেল ঘোষণা। কি বলা আছে দেখুন, বলছে লোকসভা ভোটের প্রচারে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রতিশ্রুতির ঘোষণা করেছিলেন, আর ভোট পর্ব মিটতেই এবার একে একে সেই প্রতিশ্রুতিগুলো পূরণে এগিয়ে এসেছেন। নির্বাচনের দিন ঘোষণার পরে রাজ্যের অর্থ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ 4% বাড়ানো হবে। অর্থাৎ আগে সরকারি কর্মীরা 10% ডিএ পেত, বর্তমানে তারা পাবে 14% ডিএ, এবং বাজেটের মাধ্যমে মে মাস থেকে কিন্তু এই নিয়মটা কার্যকরী হবে বলে জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে বেশ কিছুদিন আগে রাজ্য সরকার কলকাতা এবং রাজ্য পুলিশের হোমগার্ডদের যেটা টার্মিনাল বেনিফিট, আমি আপনাদেরকে অফিসিয়াল অর্ডার সহকারে দেখিয়েছিলাম, হোমগার্ডদের টার্মিনাল বেনিফিট যেটা, অর্থাৎ অবসরকালীন ভাতা যেটা, সেটাকে বাড়িয়ে দিয়েছেন। এতদিন পর্যন্ত হোমগার্ডরা অবসরকালীন ভাতা হিসেবে পেতেন 3 লাখ, আর এবার থেকে সেই ভাতার পরিমাণ বাড়িয়ে করে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। রাজ্যে এই মুহূর্তে হোমগার্ডের সংখ্যা আছে মোটামুটি 18,000 বা তার বেশি। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের ভিত্তিতে কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে অবগত করা হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। তবে এবার কপাল খুলল রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। হ্যাঁ দর্শক, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কিন্তু কপাল খুলবে, তাদের ডিএ প্রায় ডবল বেড়ে যাবে। সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তরের তরফে একটা অফিসিয়াল নোটিশও জারি করে দেওয়া হয়েছে, একটা বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে 2024 সালের মে থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আরও 4% মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু 1 মাস আগে থেকেই বেড়ে যাচ্ছে। 1 মাস আগে থেকেই বেড়ে যাচ্ছে, অর্থাৎ 2024 সালের এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ মিলতে চলেছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। মানে 1 মাসের জন্য বেতন হয়ে গেল ডবল। এবার বলি কেন এরকম নিয়ম। হিসেব অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এপ্রিলে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা 10% হারে ডিএ পেয়েছিলেন, কিন্তু রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হয়েছে যে এপ্রিলেও 14% হারে ডিএ দেওয়া হবে, তাই তাদের 4% মহার্ঘ ভাতা বকেয়া থাকছে। সেক্ষেত্রে সেই বকেয়া ডিএ দেওয়া হবে জুনের বেতনের সঙ্গে, জুন মাসের বেতনের সঙ্গে বকেয়া টাকা দিয়ে দেওয়া হলো। অর্থাৎ বেসিক স্যালারির সঙ্গে 18% হারে ডিএ পেয়ে গেলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তবে সেটা অবশ্য একটা মাসের জন্যই প্রযোজ্য হবে, ফের জুলাই থেকে আবার 14% হারেই কিন্তু ডিএ পাবেন তারা। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়।